2024-এর জুন মাসে আমরা নর্থ বেঙ্গল ট্রিপের প্ল্যান বানালাম, কিন্তু অন্যবারের মতো দার্জিলিংয়ের প্ল্যান না বানিয়ে দার্জিলিং থেকে খানিকটা দূরে বিজনবাড়ি ছাড়িয়ে রেলিং বলে একটি অফবিট লোকেশনের খোঁজ পেলাম। সেখানকার অনির্বচনীয় প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা ডিসিশন নিতে দেরি করিনি। সেখানে একটি হোমস্টে বুক করি 5 দিনের জন্যে। যেহেতু আমাদের হাতে সময় খুব কম ছিল, ট্রেনের রিজার্ভেশন আমরা পাইনি, তাই ঠিক করলাম যে আমরা এবার স্লিপার এসি বাসেই যাব। সারা রাত ধরে এসি বাসে যাত্রা করে আমরা ভোরবেলায় পৌঁছলাম শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমরা ডাইরেক্ট রেলিংয়ের জন্যে গাড়ি বুক করলাম। আমরা হোমস্টের ওনারের সাথে আগেই কথা বলে রেখেছিলাম। উনি আমাদের ড্রাইভারকে বুঝিয়ে দিলেন যে কিভাবে আসতে হবে। তো ঘুম, কার্শিয়াং এই পথ ধরে দার্জিলিং হয়ে তারপরে বিজনবাড়ি ছাড়িয়ে আমরা পৌঁছলাম রেলিং। তখন সন্ধে হয়েছে। প্রথম চমকেই দেখলাম যে আশেপাশে কিচ্ছু নেই, শুনশান জায়গা। একটি পাহাড়ের ওপরে হোমস্টেটি রয়েছে, কিন্তু এক অদ্ভুত জায়গায় হোমস্টেটি, যে ওখান থেকে 270 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায় পাহাড়ের। কিন্তু একটু ভয়ও পাচ্ছিলাম যে আমরা কি এখানে 5 দিন কাটাতে পারবো। যাই হোক, প্রথম চমক কাটিয়ে আমরা ডুবে গেলাম সেই সৌন্দর্যে। আর পাহাড়ের রাত সে এক আলাদাই অভিজ্ঞতা, যা আমরা কলকাতা বা কোনো বড় শহরে পেতে পারি না। যাই হোক, আমাদের হোমস্টের মালিক আমাদেরকে সাজেস্ট করলেন নেক্সট দিন আমরা এখানে কাছাকাছি যে রঙ্গিত নদী আছে, সেই রঙ্গিত নদীর পাড়ে যেতে পারি। খুব সুন্দর জায়গা এবং সেক্লুডেড বলতে পারেন, কোনো লোকজনের ভিড় নেই বেশি। এখনও সেই জায়গাটি অতটা পরিচিত হয়ে ওঠেনি অন্য জায়গার মতো, তো ওখানে সময় ভালো কাটবে। তো আমরা ওখানে গেলাম। কিছু গ্রামবাসী আমাদেরকে একটা গাড়ি বুক করে দিলেন, তো ওই গাড়িতে করে আমরা ওখানে গেলাম, ঘুরলাম, কিছুক্ষণ জলকেলি করলাম। তারপরে নতুন বোনাসটা হলো ওখানের চা বাগান। কাছেই, ওখান থেকে একটুখানি ট্রেক করে আমরা চংথং চা বাগানে পৌঁছালাম। চা বাগান অবশ্যই আমরা দেখেছি, এর আগে সিকিম ট্যুরে গিয়ে দেখেছি, বা এইবার দার্জিলিং দিয়ে যখন আসছিলাম তখনও অনেক চা বাগানের মধ্যে দিয়েই আমরা এসেছি, কিন্তু হাতে ধরে চা বাগান এই হয়তো প্রথমবার, এবং সেই অভিজ্ঞতাটা সত্যিই অতুলনীয়। আমি, বাবা, মা সবাই আমরা আনন্দে আপ্লুত। খুব আনন্দ করতে করতে আমরা চা বাগানের মাঝখান দিয়ে হেঁটে পৌঁছলাম, যেখানে কিনা দুই দিকে, নিজের পথের দুদিকে চা বাগান। এখানে আমাদেরকে যারা গাইড করে নিয়ে যাচ্ছিলেন, গ্রামের লোকেরা 2-3 জন ছিলেন আমাদের সাথে, তারা আমাদেরকে জানালেন যে আপাতত যেই চা পাতাগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে 3 নম্বর বারের তৈরি হওয়া চা পাতা। আপনাকে এখানে একটুখানি জানিয়ে রাখি যে চা গাছ যখন হয়, তার প্রথম যে পাতা ফোটে, সেই প্রথম পাতা, তারপরে একবার পাতা ছেঁটে ফেলার পরে যে দ্বিতীয় পাতা, এই দুবারই যে পাতাগুলো হয় সেগুলো রপ্তানি হয়ে যায় বিদেশে, এবং অনেক দাম দিয়ে সেগুলো দার্জিলিং টি হিসেবে বাইরে রপ্তানি হয়। আর তারপরে যে 3 নম্বর এবং 4 নম্বর বারে যে পাতাগুলো তোলা হয় সেগুলো আমাদের দেশে থাকে, যেগুলো আমরা দার্জিলিং টি হিসেবে পাই। তো বুঝতেই পারছেন যে আসল যে নির্যাস বা আসল যে গন্ধ বা আসল যে প্রথম পাতার যে নতুন স্বাদ, সে স্বাদটা কিন্তু আমরা একটু মিস করেই থাকি। যাই হোক, তবুও যা পাই তাতেই সই। তো সেই আনন্দে, প্রথমবার চা বাগানে ঘোরার আনন্দে আমরা কিছুটা আপ্লুত ছিলাম, ঘুরে বেড়ালাম। আমার মা একটু ভয় পাচ্ছিলেন, কিন্তু আমাদের অনুপ্রেরণায় উনিও বললেন যে ঠিক আছে, যাব। সেই ট্রেকিং করে মাকেও নিয়ে গেলাম। সত্যিই খুব সুন্দর। আর বিশেষত্ব হলো এখানে ঢুকতে টিকিট লাগে না বা কোনো পারমিশন লাগে না, কারণ এটি যেহেতু আমি বলেছি অবশ্যই যে এখানে কোনো অতটা ব্যাপ্তি হয়নি, এখনও অত লোক আসে না, তাই হয়তো কোনো সিকিউরিটি গার্ড বা কেউ নেই। গ্রামবাসীরা জানে যে এখানে কোথা দিয়ে আসতে হয়, তাই এই সুযোগের সদ্ব্যবহার করে আমরা পৌঁছে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ফুল, চা পাতা। এই যে হালকা সবুজ পাতা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নতুন পাতা, আবার উঠেছে 3 নম্বর 4 নম্বর বারের যে পাতা।
তো এখানে খানিকক্ষণ ঘুরে বেড়ালাম। আমি এতটাই আপ্লুত হয়ে গেছিলাম, একটু পাগলামি করলাম, একটু ফটো তুললাম, ফটো সেশন করলাম। খানিকক্ষণ এখানে ঘুরে বেড়ালাম। তারপরে আমরা এসে পৌঁছালাম একটা ভিউ পয়েন্টে। যখন ওখানে পৌঁছালাম টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। আমি অবশ্যই বলেছি জুন মাসে আমরা এসেছিলাম, তো ওই সময় অলরেডি নর্থ বেঙ্গলে বর্ষা ঢুকে গেছে। চারিদিকে মেঘ। অবশ্যই আমাদের একটা বড় মিস হলো, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না, কারণ চারিদিকে মেঘ। কিন্তু নর্থ বেঙ্গল আমাদেরকে কখনোই স্যাড করে না, কারণ প্রতি সিজনে নর্থ বেঙ্গল আমাদেরকে নতুন করে ধরা দেয়। সে এক আলাদা সৌন্দর্য। যখন আপনি দেখছেন আপনার থেকে 3-4 মিটার দূরে চারিদিকে সাদা চাদরে ঘিরে আছে আর আপনি তার মাঝখানে, সে এক অদ্ভুত সৌন্দর্য। কখনো ভয় লাগে, কখনো অবাক লাগে যে এ কোথায় এলাম। যাই হোক, এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনি 360 ডিগ্রি দেখতে পাবেন। আমি তো হাঁ করে খানিকক্ষণ দেখলাম, তারপরে ফটো সেশন করলাম ওই বৃষ্টির মধ্যেই। সে কী আনন্দ! কোথায় এসেছি, বড়ই সুন্দর। এ যে আমার দেশ, এ যে আমার নিজের রাজ্য। যাই হোক, সেই আনন্দে খানিকক্ষণ ঘুরে ফিরে সেদিনের আমাদের চলার পথ শেষ হলো। এর খানিকক্ষণ পরে আমরা আমাদের ফেরার পথে আমাদের হোমস্টের দিকে চললাম। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো, কতটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।